আপনারা যারা প্রথম মাশরুম চাষ করতে চান তারা এই যে আমাদের মাদার বা ওই যে এইগুলোর কথা বললো, এইগুলা নিয়ে চাষ করা এবং মেনটেন করা তুলনামূলক একটু কঠিন, যার কারণে যারা এই স্পন তৈরি করে, এটার নাম কি স্পন, এটা বিভিন্ন সাইজের হয়। এটা মনে করেন 2.5 কেজি, হাফ কেজির আছে, 1 কেজির আছে, 1.5 কেজি আছে। আপনি যেরকম সাইজের দেবেন এখান থেকে কিন্তু সেরকম ফলন হবে। এখন বিষয়টা হলো কি যে আপনি এটা এই এদের কাছ থেকে হোক বা বিভিন্ন উদ্যোক্তা আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে, সেখান থেকে কিনতে পাওয়া যায়। মানে আমাদের সরকারি যে হর্টিকালচার সেন্টার আছে সেখানেও কিনতে পাওয়া যায়। কিনে এটা আপনি বাসায় রাখবেন, রেখে এই যে এরকম যখন সাদা দেখতেছেন না, এটা কিন্তু প্রথমে এরকম সাদা ছিল না। এর ভিতরে কি দেওয়া আছে জানেন? মনে করেন ধানের খড় দেওয়া আছে, খড়ের যেরকম রং না ওই রংটাই ছিল, কিন্তু এখন সাদা হয়ে গেছে না। তার মানে হলো এই সাদা দিয়েই বোঝাচ্ছে কি যে মাশরুম বেরোনোর সময় হয়ে গেছে। তখন আপনি কি করবেন, এই জায়গায় একটু কেটে দিতে হয়, প্রথম দিকে কেটে দিতে হয়। কেটে মানে আমরা ডি আকৃতি বলি, মানে এদিকে ব্লেড দিয়ে সুন্দর একটা কাট, তারপর আবার একটু বাঁকা করে কেটে ওখানে ওই জায়গায় মূলত আমরা পানি স্প্রে করবো, তাই না? সাধারণত কয়বার স্প্রে করা লাগে? দিনে 3 বার। সকালে 1বার করলেন, দুপুরে 1বার করলেন, সন্ধ্যার দিকে আরেকবার করলেন, হয়ে গেল। শুধুমাত্র পানি, আর কোনো কিন্তু কোনো বিন্দু মাত্র কেমিক্যাল না। এটা আপনি স্প্রে করার পরে দেখবেন যে কয়েকদিনের মধ্যে এই যে এরকম ভাবে বেরোয়। এটাকে আমরা বলি যে প্রাইমোর্ডিয়া স্টেজ, মানে একদম প্রাথমিক অবস্থা। এটা কিন্তু এখনো খাওয়ার উপযোগী হয়নি, হয়েছে মোহাম্মদ? এটা না, এটা এখনো খাওয়ার উপযোগী হয়নি। সেকেন্ডে কিন্তু এরকম হবে, এটাকেও কিন্তু আমরা বলবো খাবার উপযোগী হয়নি। আরো কিছুদিন গেলে দেখবেন যে কালকে এত বড় হয়ে যাবে। তখন এটা আপনি ভেঙে, মানে এখানে হালকা করে হাত দিলে এটা ভেঙে যাবে। ভেঙে গেলে এখান থেকে আবার কি ওটাই আপনি সেল করতে পারবেন, বিক্রয় করতে পারবেন বা নিজে খেতে পারবেন। আমরা ওদের কাছ থেকে আজকে আমরা মাশরুম খেয়ে দেখবো যে কেমন লাগে, নাকি? মাশরুম এখন পর্যন্ত খাননি এরকম কেউ আছেন? না খাওয়াতে দোষ না, অনেকেই তো আছে। তাহলে আজকে প্রথমবারের মতো আপনারা মাশরুম টেস্ট হবে, নাকি? যেটা কেমন, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা আমাদের দেখাবো। শোনেন, মাশরুমকে বিভিন্ন ভাবে খাওয়া যায়। তার মধ্যে প্রথম কথা যে আমরা তো আচার দেখলাম, এইগুলো তো খাওয়া যায়। মাশরুমের চায়ের মতো খাওয়া যায়, মাংসের মধ্যে দিয়ে খাওয়া যায়। মাংসের মধ্যে আপনি মাংস রান্না করবেন, তার মধ্যে দিবেন। এরপর আপনি কি করতে পারেন, খিচুড়ি রান্না করতেছেন, তার মধ্যে দিতে পারেন, তরকারিতে দিতে পারেন। মাশরুম ভাজি করে, হ্যাঁ ভাজি করে, মাশরুম ভাজি করে খাওয়া যায়। ঠিক আছে, শুধু মাশরুম রান্না করে, আমি ভাজি মাংসের করে খেয়েছি। আমি নিজে এই মাশরুম রান্না করে আমার এলাকার এক ভাবি এসেছে, তাকে প্রথম দিয়েছি, দিয়ে বললাম যে জিজ্ঞেস করলাম যে ভাবি কি খাচ্ছেন? তা সে বলতেছে যে একদম সত্য কথা, কিন্তু সে বলছে মুরগির গোশত নাকি। ঠিক আছে, মানে তার কাছে মনে হয়েছে মুরগির গোশত। ঠিক আছে, টেস্ট কিন্তু খুব ভালো। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কথা হলো কি যে যারা একটু এক্সপার্ট হয়ে যাবো মাশরুম চাষ করে, তখন আর এটা কেনা লাগবে না, তখন আপনি এটা নিজেই তৈরি করতে পারবেন। আচ্ছা মোহাম্মদ, এই যে 2.5 কেজি, এটার বাজার দর কেমন? 100 টাকা। এইটা এক প্যাকেটের দাম 100 টাকা। আর এখান থেকে যে মাশরুম বেরোবে, কয় কেজি মাশরুম বেরোবে 2.5 কেজি থেকে? 2 কেজি মাশরুম। এই 2.5 কেজির প্যাকেট থেকে 2 কেজি ধরেন, আরো বেশি হবে, কিন্তু আমি বললাম 2 কেজি মাশরুম হলো সর্বনিম্ন হলেও। যদি 200 টাকা কেজি হয়, 400 টাকার মাশরুম আসবে। কিন্তু 400 টাকা মাশরুম কিন্তু একদিনে বেরোবে না। এই 400 টাকা মাশরুম আসতে এটা থেকে কয়দিন? 3 মাস সময় লাগে, ধাপে ধাপে, বুঝতে পারছেন? এই জন্য মাশরুমকে বিভিন্ন ভাবে রাখা যায়। ঘরের মধ্যে আপনি ফ্লোরে, বিছানার উপরে, বিছানা বসছে মানে ফ্লোরের উপরে এভাবে রেখে দিতে পারেন, একটা পর একটা করে অনেকগুলো রেখে দিতে পারেন, র‍্যাক করে রাখতে পারেন। কিন্তু এখন আমি দেখি কৃষি উদ্যোক্তাদের এই জিনিসটা সব থেকে ভালো লাগে, যে দড়িতে ঝুলাই রাখে, শিকা পদ্ধতি। এই পদ্ধতিতে আমার কাছে মনে হয়েছে ব্যয় খুবই কম স্যার, খুবই ব্যয় কম। হ্যাঁ, অল্প জায়গায় অনেক রাখাও যায়। আমরা ও শিকা পদ্ধতিতে করছে স্যার, সবাই এখন সবাই শিকা পদ্ধতিতে করে, মানে নাইলন সুতো কিনে আনে, দাম বেশি পড়ে না সেটা। আর আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এই যে এইগুলো আপনি কিনে আনতে পারবেন। এটার নাম কি মোহাম্মদ? এটা হলো মাদার, মাশরুমের মাদার বলে। মাদার মানে কি? মা। এইটার ভিতরেই যে মাশরুম, ওইটা আসল জিনিসটা আছে, মানে মাশরুম তো একটা ছত্রাক, সেই ছত্রাকের সহজ কথা আমরা বলবো বীজটা এর মধ্যে আছে। তো এই বীজটাকে আমরা ও যে প্যাকেট তৈরি করে একটা প্রক্রিয়ার মাধ্যমে এর মধ্যে নিয়ে আসবে। এটা আপনি যদি এক্সপার্ট হয়ে যান
তখন আপনি কিন্তু এর মধ্যে নিয়ে আসতে পারবেন। যখন নিয়ে আসবেন তখন আপনি এরকম একটা প্যাকেট থেকে কয়টা তৈরি করা যাবে, একটা মাদা থেকে কয়টা প্যাকেট? স্যার এই একটা থেকে এটা 3টা করে দেই স্যার, 3টা করে দেই, 4টা 300 গ্রাম 4টা। আর এখান থেকে স্পন তৈরি করা যাবে কতটা স্যার? 1 কেজিতে স্যার হচ্ছে আপনার 8টা হবে, 2 কেজিতে 16টা 15টা সেন্টিমিটার। হয়তো এত মাদা কিন্তু সে, তার মানে এইটা থেকেই কিন্তু আলটিমেটলি সে দিচ্ছে। এরপরে আমাদের যেটা কথা, এই স্পনটা থেকে যে তোমার বীজ আসছে, মানে আমি কেন বললাম যে আপনি প্রথমে এটা কিনবেন, এটাকে কিনে আপনি পারবেন না। কেন পারবেন না? এটা তো একটা জীবাণু, বাইরের প্রচুর কন্টামিনেশন হয়। ওর যে এই ঘরটা হলো ল্যাবরেটরি। ল্যাবরেটরি মানে কি, বাংলা কি, গবেষণাগার। ওই জায়গায় কিন্তু ওই কাজগুলো করে, যেখানে কিন্তু আমরা আপামর জনগণ যেতে পারবো না। কারণ ওখানে যাওয়ার আগে সবাই স্প্রে করে, হাত পরিষ্কার করে, জীবাণু নাশ করে নিয়ে তারপর ওখানে যেতে হয়। ও যাওয়ার আগে ও যেই মনে করেন সুই পিন ইউজ করবে, সেগুলোকে গরম করতে হয়, হিট দিয়ে জীবাণু মুক্ত করে, সেসব দিয়ে ওইটা দিয়ে আস্তে আস্তে করে নিয়ে এর মধ্যে দেয়। সুতরাং ওই প্রক্রিয়াটা আপনি যদি একটু এক্সপার্ট না হন, আপনি কিন্তু তখন করতে পারবেন না, আগে জানতে হবে। বিষয়টা বোঝা গেছে? তো আপনার কাজ হলো কি, আপনি যারা প্রথম করতে চান, আপনি বাণিজ্যিক ভাবে না করেন, আপনি শুধু পরিবারের চাহিদার জন্য, আমি এটার পুষ্টিগুণ সম্পর্কে আরো পরে বিস্তারিত বলবো। এটা যদি আপনি 10টা রাখতে পারেন বাসায়, ধরেন অল্প সাইজ, আপনি 30-35 টাকা করে যেগুলো, ওইগুলাই কিনলেন, কিনে ফ্লোরে রেখে দিলেন, দিয়ে শুধু স্প্রে করবেন পানি, দেখবেন যে কয়েকদিনের মধ্যে বেরোচ্ছে, দেখতেও ভালো লাগে। আমিও যখন বেরোলো, আমি ফেসবুকে আবার ভিডিও দিছি যে খুব ভালো লাগছে, তো তাই না? ওইটা আমি দিয়ে ওই তুলে নিয়ে সন্ধ্যার সময় চপ খেতাম। কোনোদিন মাংস রান্না করলে কিছুই না, মানে আপনি যার মধ্যেই দেন না কেন ভালো লাগবে। ওইটা মাংস রান্না করতেছেন, মাংসের মধ্যে দিলেন, ওইটা ছোট ছোট করে কেটে ভাজি করতে পারবেন, আলু ভাজির মতো। আমার বাসায় আছে, কিন্তু এই বাণিজ্যিক ভাবে আমার এই 8-10টা প্যাকেট আছে, নিজের খাওয়ার মতো। ওই আমাদের 2 জনের সংসার, আমাদের 2 জনের হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা প্রত্যেকেই ট্রায়াল দেবেন যে এটাকে আমি পারি কিনা। যদি দেখেন 10টা নিয়ে পারছেন, 10টা নিলে বড় জোর আপনার 300 থেকে 400 টাকা খরচ হতে পারে, কিন্তু ওখান থেকে আপনি অনেক মাশরুম পাবেন। খেয়ে দেখবেন যে, বা উৎপাদন করে দেখবেন যে ভালো হচ্ছে কিনা। যদি ভালো হয়, মার্কেট যদি বোঝেন যে না ভালো, দেখেন কেউ 1 কেজি তৈরি করতে পারছে, বিক্রয় করতে পারছে না, আর ও দিনে বিক্রি করছে 400-500 কেজি, ঠিক না? তো সুতরাং এটা কিন্তু একটা ব্যবসায়েরও জায়গা হতে পারে, যে একজন মানুষ সে গ্রামের 10 বা 20 জন মানুষকে বা মহিলাদেরকে দিয়ে এটা করাতে পারে। যে আপনারা করেন, একজনের কাছে যদি দিনে 1/2 কেজি করেও হয়, যে কালেক্ট করলো 20 জন হলে 10 কেজি হলো, 10 কেজি হলে কিন্তু আপনি ওর কাছে দিতে পারবেন। কিন্তু আপনি যদি প্রতিদিন 1/2 কেজি করে এনে দেন, ওর কাছে দেওয়া যাবে না। তো তখন এটা মোটামুটি একটা অ্যামাউন্ট এনে দিলে, 10 কেজি দিলে 200 টাকা করে হলো 2000 টাকার ব্যবসা। আপনি যদি চাষিকে 150 টাকা করে দেন, তাও কিন্তু আপনার কেজিতে 50 টাকা করে থেকে যাচ্ছে, তাই না? তো এইটা হলো আমাদের এই মাশরুমের ব্যবসা, ঠিক আছে? তো তাহলে আমাদের শীতের সময় ভালো হয় না? মাশরুমের 3 ধরনের জাত আছে। হ্যাঁ, মানে 3 ধরনের জাত বলতে কি, আমি যদি সিজনের হিসাব করি, একটা হলো প্রথম কথা শীতকালীন মাশরুম, একটা হলো গ্রীষ্মকালীন মাশরুম, আর একটা হলো সারা বছরের মাশরুম, ঠিক আছে? তাহলে আমাদের দেশে যেহেতু এখন একটু গ্রীষ্মকালের মানে সারা বছর হওয়ার জন্য উপযুক্ত একটা মাশরুমের নাম কি? ওয়েস্টার্ন মাশরুমটা সারা বছর হয়। আর আপনারা আসার সময় এই জায়গায় একটা মাশরুমের দেখছেন, ওখানে তারা বাটন মাশরুম করবে। বাটন মাশরুমটা আমাদের দেশে তাপমাত্রায় সাধারণত আপনি এখানে করতে পারবেন না। ওই জায়গায় একদম এসি দিয়ে ঠান্ডা আবহাওয়া করে, যার বিদেশে ইউরোপে বরফ পড়ে না, ওই রকম ঠান্ডা লাগে। সুতরাং ওইগুলো আমাদের দেশে কিছু কিছু মানুষ করে, যারা ভালো মার্কেট পেয়েছে, কারণ ওইগুলো দামও বেশি। ঘরের মধ্যে এসি রাখে, সে এসির মধ্যে এগুলো রাখতে হয়, তখন ওইগুলো বের হবে, বুঝতে পেরেছেন? সুতরাং বিভিন্ন ওটার জন্য ইনভেস্ট করা লাগবে। ধরেন একটা ঘরের মধ্যে আপনি যদি এসি কিনতে চান, এসির দামই তো এখন লাখ টাকার উপরে, তাই না? শুধু তো এসিতে হচ্ছে না, আরো অনেক কিছু লাগছে। ওই প্রজেক্টটা কাকার প্রজেক্ট প্রায় 1 কোটি টাকার প্রজেক্ট, 1 কোটি টাকা খরচ করেছে মাশরুম করার জন্য, সেটা বুঝতে পারছেন? তো সুতরাং আমি ওই দিকে যাবো না, আমরা মেইন মেসেজটা তো বুঝতে পারছি যে এটা লাভজনক। কালকে আমি যখন ক্লাস নেবো তখন এটা বোঝাবো যে এটা প্রথম কথা পুষ্টির চাহিদা পূরণেও এটা বিশাল উপযোগী, ঠিক না? আর এখন আমাদের কাজ হলো কি, আমরা কি আগে মাশরুম খেয়ে নেবো নাকি? স্যার সমস্যা নেই, মাশরুম কি আগে খেয়ে মাশরুমের বীজ দিয়ে মানে এই তৈরি। আচ্ছা, তাহলে একটু বলি, এটা আমরা ওই যখন প্যাকেট দেখবো, প্যাকেটের মধ্যে কি কি দিছে ওইটা আমি ওই জায়গায় যেয়ে বলে দেবে, ঠিক আছে?